বলেছেন তুলসী কাষ্ঠের দ্বারা যদি একদিন রান্না করে ভগবানের জন্য অন্ন বা পায়েস রান্না করে দেওয়া হয়, 80 বছর ধরে ভগবানকে ভোগ লাগালে যত না তৃপ্তি হয়, একদিন তুলসী কাষ্ঠের দ্বারা জ্বালিয়ে অন্ন দিলে ভগবান সন্তুষ্ট হয়ে যান। বুঝতে পারছেন, ভগবত সেবার জন্য তুলসী অর্পিত হবে। এমনকি হবন হয়, বৈষ্ণবীয় হবন কার্যে অন্যান্য কাঠের থেকে তুলসী কাষ্ঠের মহিমা অধিক। এই জন্য বৈষ্ণব যখন মারা যাবেন, বৈষ্ণবকে আম কাঠ, চন্দন কাঠ কি দেবেন এগুলি না ভেবে এক টুকরো করে তুলসী কাষ্ঠ দিয়ে আসুন, কল্যাণ হবে, আপনার পাপ হবে না, অপরাধ হবে না। আর যদি হয়, তার দায় এই অধম নিয়ে নিচ্ছে। কারণ আমার কথা শুনে আপনারা করবেন তো, ওই পাপের দায়টা না হয় আমারই থাকে। তো ভুলেও কখনো কোনো বৈষ্ণবের গলা থেকে মালা খোলার ভুলটা করে না, মরলেও নয়। যে বৈষ্ণব নিষ্ঠা সহকারে সারাটা জীবন তুলসী মালা কণ্ঠে ধারণ করে গেছেন, শ্মশান ভূমিতে নিয়ে গিয়ে তার মালা কেটে দিলে অপরাধ হয়ে যাবে না? অপরাধ হয়ে যাবে। যেমন সধবা রমণীর শ্মশানে গিয়েও শাঁখাপলা ভাঙা যাবে না, ও মারা গেছে, ওই শাঁখাপলা সমেতই চিতাতে দিয়ে দিতে হবে। ঠিক সেই রকমই যিনি নৈষ্ঠিক বৈষ্ণব, শ্মশান ভূমিতে গিয়েও তার মালা ছোটানো যাবে না, তিনি মালা সমেতই চিতার হবেন। এ শাস্ত্রবিধি, এই জন্য শাস্ত্র জানতে হবে। এখন সমস্যা এই উত্তরবঙ্গের বিশেষ করে হয়, এই জন্য বলে না, মানে সব জায়গাতে মরতেও নাই, জানেন, মরার জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হয়। যেখানে সেখানে মরলেও বিপদ হয়, কারণ এ দেশ গঙ্গা বর্জিত দেশ, তো খুব মুশকিল এই সব দেশে। নইলে দেখবেন আমাদের নবদ্বীপ সহ গঙ্গার তটযুক্ত যত যত শ্মশান ভূমি আছে, সেগুলোতে ব্রাহ্মণ থাকে এবং তারা রীতিমতন মন্ত্র উচ্চারণ করিয়ে দিয়ে মৃত শরীরে স্নান করানো থেকে শুরু করে পিণ্ডদান আদি করিয়ে দিয়ে তার অন্তিম সৎকার আদি শুরু করান হয় সব। আর এই সব দেশে তো এরকম নাই, কতগুলি মদ মাতাল লোক হই হই করতে করতে নিয়ে যায়, নিয়ে গিয়ে শ্মশানে হেলে ঠেলে ফেলে অবহেলে একবার মাথায় টাথায় বাড়ি সাটিয়ে তাড়াতাড়ি গুতিয়ে গাতিয়ে পুড়িয়ে দিয়ে চলে আসে। মানে তাদের কাছে যে মরা পোড়ানোর জন্য একটা উৎসব লেগেছে। এটা অন্ত্যেষ্টি, শেষ যজ্ঞ, শ্রদ্ধাপূর্বক হওয়া যায়, সম্মানপূর্বক হওয়া যায়। এই জন্য তো এর আগেও বলেছি, এবারও বলছি, যদি কারো মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার জন্য কেউ মদ খাওয়ার দাবি করে, ওখানেই তাকে ভক্তি দিয়ে ওকে বাদ দিয়ে দিবেন। যদি লোক পাওয়াই না যায়, নিজে নিয়ে চলে যাবেন। আজকাল তো মিউনিসিপ্যালিটির বা পঞ্চায়েতের তো মৃতদেহ বহন করা গাড়ি পাওয়া যায়, কাঁধে তুলে তো আর নিয়ে যেতে হবে না। দরকার হলে ওই রকম একটা গাড়ি নিয়ে এসে নিজেই করতাল বাজিয়ে কীর্তন করতে করতে নিয়ে চলে যাবেন। তাতে বরং আপনাদের বাবা মার কল্যাণ হবে, কৃপা হবে। ওই মদমাতালরা গিয়ে ওখানে পোড়ালে কোনো কৃপা হবে না, কোনো লাভ হবে না। এগুলি আমাদের সনাতন ধর্মকে উপহাসে পরিণত করেছে। এর জন্য তো বিধর্মীরা এত আশকারা পেয়েছে। অন্যান্য ধর্মের লোকেরা যখন এগুলো দেখে না, দেখে আমাদের খুব সমালোচনা করে। আমার নিজের দেখা, জানেন, হিন্দুদের সব যাত্রা কি বিভৎসভাবে যায়, কোনো রকমে হেলা ফেলায় দড়ি দিয়ে বেঁধে টেঁধে একেবারে পুরনো কাঁথা টাথা দিয়ে একেবারে বিচ্ছিরি অবস্থা করে টেনে বেঁধে তাকে নিয়ে চলে যাওয়া হয়।
পরন্তু আপনারা কোনোদিন মুসলমানের সব যাত্রা দেখবেন, আমরা মুসলমানদের ম্লেচ্ছ বলি, জবন বলি, কিন্তু তাদের সব যাত্রায় দেখবেন কি সুন্দর সাদা দবদবে কাপড়ের মধ্যে সুন্দর করে তাকে নিয়ে যাওয়া হয়, এবং কত সুন্দর তারা সঙ্গে যারা সব যাত্রী হয় তারা কত সুন্দর সাদা ফটফটে কাপড় পরে থাকেন, তারা সুন্দর করে দোয়া দরুদ পড়তে পড়তে নিয়ে যায়। আর সেইখানে হিন্দুরা কি বিভৎসভাবে সব যাত্রায় নিয়ে যায়। তাহলে দেখুন তো শেষের দিনটা কার ভালো দেখা যাচ্ছে। এই জন্যই তো মুসলমানরা বলে আমরা মরলেই জান্নাতে যাবো, আর তোরা তো দোজকের খড়ি, ওই যে যাস দোজকে পোড়ায় দেয় তো গো। মিথ্যে তো বলে না। আমাদের যাত্রার যেরকম ভাব, ওইভাবে যাত্রা করলে তো আমাদের ওই রকমই দুর্গতিই হবে। দুর্গতি হবে না? দুর্গতিই তো হবে। খুব সাবধান। ঠাকুর হরিদাস যখন তার শরীর ত্যাগ করলেন, গৌর চরণে নিজেকে সঁপে দিলেন। কিভাবে নিয়ে গেছেন গৌর হরি? হরিদাসের তনু প্রভু কোলে উঠাইয়া, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। হ্যাঁ, হরিদাসকে নিজের কোলে নিয়ে মহাপ্রভু মহাসংকীর্তনের ধ্বনি করতে করতে নিয়ে যাচ্ছেন। এ ভগবত ভক্তের অন্তিম যাত্রা। এই জন্য এগুলি সুষ্ঠু হওয়া চাই, যথাযথ হওয়া চাই। শুধু একেবারে ওই তথাকথিত, আসলে কি বলবো জানেন, এই দেশে তো 12 মাস, মানে ওই যে বলবো, মানে দক্ষিণ দিনাজপুর তো একেবারে বাউল গানে সমৃদ্ধ জায়গা। বাউল রসধারা তো দিনাজপুরের মাটিতে খুব বেশি। এই দেখেন না আপনাদের দক্ষিণ দিনাজপুরে বাউল একটা জায়গার নামই আছে, বাবারি বাবা। তো ফলে এখানে চিরকাল থেকে এমন এমন অপসিদ্ধান্ত প্রথিত হয়েছে ওগুলির দ্বারা, একদিনে তুলে দেওয়াটা বড়ই মুশকিল। শুদ্ধ যে ভাগবতী ধারা এসে ধাক্কা দেবে, ধাক্কা দিলেও যায় না। ওই দেখুন কড়াইয়ের তলায় যদি একবার কালি বেশি লেগে যায় না, ও ঝামা দিয়ে ডললে উঠতে চায় না, কালো থেকেই যায়। আপনারা তো গ্রাম অঞ্চলের মানুষই দেখবেন, যেসব হাঁড়িগুলিতে ধান জাল দেয় না, ওর তলাটা কালো হতে হতে এতটাই কালো হয়ে যায়, পরে ওর ঝামা দিয়ে ডলেও তোলা যায় না, ও ওঠে না, ওর কালশিটে থেকেই যায়। তো অপসিদ্ধান্তগুলির মানে কালি আমাদের অন্তঃকরণে এমন ভাবে লেগেছে, জামা ঘষেও তোলা যাচ্ছে না। খুব সাবধান, এগুলি রীতি নয়। বিশেষ করে অন্তিম যাত্রায় যখন যাবেন, শুদ্ধ হয়ে যান। আমি তো হিন্দুদের এমন দেখি, কেউ দেখা গেলো ঘুম থেকে উঠে বাসি কাপড়ে, শুনে যে মরা নিয়ে যাচ্ছে, চলো সাথে চলে যাই। আরে বাহ, দাঁত মাজতে মাজতে দেখা গেল পায়খানা থেকে বেরিয়েছে, ওই রকমই বেরিয়ে চলে যায়। চান তো করতেই হবে, এখন গেলে কি অসুবিধা, তো অসুচ। আরে নির্বুদ্ধি, ওটা অন্তিম শ্রদ্ধার জায়গা। এই জন্য মৃত শরীরের সঙ্গে যাত্রা করতে হলো, সব যাত্রা, শ্মশান যাত্রায় যেতে গেলেও আগে বাড়িতে স্নান করে শুদ্ধ হয়েই যেতে হবে, আবার স্নান করেই বাড়িতে ঢুকতে হবে। এই আমাদের সনাতনী পরম্পরা। যাওয়ার সময় স্নান করে শুদ্ধ হয়ে যাও, শুদ্ধ বস্ত্র আদি ধারণ করে যাও, ফের আসবার সময় স্নান করে আসো। পবিত্র কোনো জলাশয় আদি, যদি গঙ্গা আদি তীর্থ হয়, সেখানে স্নান আদি সুসম্পন্ন করে প্রবেশ করবে, এটা নিয়ম। সেখানে গিয়ে যথাযথ মর্যাদায় শ্রদ্ধা সহকারে একজন চলে গেছে, মানে আমাদের হিন্দুদের এই দিক থেকে না আমরা নির্দয়, দেখলে তাই মনে হয়। একজন মারা গেছে, সব মদ মুদ খাওয়া দাওয়া নিয়ে ধান্দা শুরু করে দিয়েছে। কিরকম নিষ্ঠুর, কত বড় নির্দয় হলে, কত বড় মানে রাক্ষস বা দানবের হৃদয় হলে এগুলি প্রবৃত্তি মানুষের জাগ্রত হয়। একজনের বাবা মারা গেছে, তার পকেট থেকে টাকা ভারিয়ে নিয়ে বোতল খাবে। এই টেন্ডেন্সিটাই বা আসে থেকে? এগুলো তো রাক্ষসের প্রবৃত্তি, দানবীয় প্রবৃত্তি। মানবীয় প্রবৃত্তি কখনো এরকম হতে পারে?
হয় না। খুব সাবধান, এই জায়গাগুলি ভীষণ সাবধান হবে। কারণ জানবেন আপনার মা বাবার এটা অন্তিম শ্রদ্ধাঞ্জলির সময়, সেটা যেন কোনো ওই রকম দুর্মুখের দ্বারা বিগড়ে না যায়। এমনিতে তো আমরা সন্তানেরা কতটাই বা মা বাবার সেবা করতে পারি, পিতৃমাতৃ সেবা বিমুখ আমরা। বিশেষত কলিযুগে তো পিতৃমাতৃ সেবা কয়জনের দ্বারাই বা সুসম্পন্ন হয়। অন্তত শেষ সময়টা তাকে অন্তিম শ্রদ্ধার ঘোড়া দিতেও যদি এরকম মদমাতাল দিয়ে করে ফেলেন, তাহলে জীবনটাই শেষ হয়ে গেল, সব নষ্ট হয়ে গেল, পণ্ড হয়ে গেল, ছারকার হয়ে গেল। সংশোধন হতে হবে, এই জায়গাগুলি শুধরে দিতে হবে, এখানে শুদ্ধতা চাই। এই জন্য বৈষ্ণব যখন প্রাপ্তি হয়ে যান, আপনারা নবদ্বীপ বৃন্দাবন গিয়ে দেখবেন কি শ্রদ্ধা সহকারে বৈষ্ণবের মৃত শরীর তো আমরা মন্দিরেরও সামনে নিয়ে আসি, মন্দিরও পরিক্রমা করিয়ে নিয়ে যাই। কারণ ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুরের লাইন, বৈষ্ণব শরীর প্রাকৃত কভু নহে। গুরু বৈষ্ণবের শরীর কখনো জাগতিক শরীর নাকি যে অশুদ্ধ হয়ে যাবে। এই জন্য তো গুরু বৈষ্ণবের শরীরটা মন্দিরের সামনে রাখা হয়, রেখে একেবারে ঠাকুরের সামনে প্রার্থনা করা হয়, মন্দির আদি পরিক্রমা করে নিয়ে যাওয়া হয়। কোথাও কোথাও তো বৈষ্ণব সমাধি পীঠের উপরেই ঠাকুরই যে আজ বিরাজমান আছে। এরকম গৌরমণ্ডল আপনারা দর্শন করতে যাবেন, অজস্র পীঠস্থান আছে, বেশি দূর যেতে হবে না। আপনারা যদি কাটোয়ায় কখনো যান, কাটোয়ার একেবারে কাছাকাছি আকাই হাট, কালাকৃষ্ণ দাসের শ্রীপাঠ। অভিরাম ঠাকুর যখন রঘুনন্দনকে দেখবার জন্য এসেছিলেন শ্রীখণ্ডে, রঘুনন্দনকে তার বাবা মুকুন্দ লুকিয়ে রেখেছিলেন। কেন? কারণ অভিরাম ঠাকুর তো ব্রজলীলা থেকে সরাসরি নবদ্বীপ লীলায় প্রবেশ করেছেন, কোনো মাতৃগর্ভে প্রবেশ করেন নাই। অভিরাম গোপাল বৃন্দাবন লীলাতে গোবিন্দের সঙ্গে গোচার করতে করতে একটা গোবর্ধনের এক পর্বত গুফার মধ্যে ঘুমিয়ে পড়েছিলেন। ঘুম থেকে যখন উঠলেন, উঠে কানাই কানাই বলে ডাকছেন, কোথাও খুঁজে পাচ্ছেন না, কারণ ততদিনে গোবিন্দের লীলা শেষ হয়ে গেছে। বৃন্দাবন লীলা, মথুরা, দ্বারকা লীলা সব শেষ হয়ে গিয়ে ভগবান গোলকধামে পৌঁছে গেছেন। তারও অনেক দিন পরে এদিকে গৌর সুন্দর ভগবান প্রকট হয়ে গেছেন। এতদিন ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠে যখন কানাই কানাই বলে ডাকছেন, দৈববাণী হলো তোমার ভাই কানাই এখন আর এখানে নাই, নবদ্বীপে শচীর দুলাল হয়ে গেছে। এটা শুনে একই শরীরে তিনি অভিরাম গোপাল শরীর ধারণ করে নবদ্বীপ লীলায় প্রবেশ করেছেন। এটা তার খুব তেজ, তার প্রণাম কেউ সহ্য করতে পারতেন না। অনেক বিগ্রহ পর্যন্ত তার প্রণামে ফেটে চৌচির হয়ে গেছে। যেই বিগ্রহের যথাযথ প্রতিষ্ঠা সেবা হতো না, সেগুলোকে উনি প্রণাম করলে ফেটে যেত, চুরমার হয়ে যেত। সাক্ষাৎ নিতাই চাঁদের কয়েকজন সন্তান অভিরাম গোপাল দেখতেন, আমার নিতাই, আমার ভগবানের ঘরে মানুষ আসবে নাকি, সাধারণ জীব। ওই এসে আগে ঢক করে প্রণাম করতেন, প্রণাম করার সঙ্গে সঙ্গে সন্তান মারা যেত। বীরচন্দ্র প্রভু যখন প্রাদুর্ভূত হলেন, বীরভদ্র প্রভু তো সাক্ষাৎ প্রদ্যুম্ন, অভিরাম গোপাল এলেন, যেই প্রণাম করলেন বীরচন্দ্র প্রভুই তার চরণ দিয়ে সঙ্গে সঙ্গে অভিরাম গোপালকে কৃপা করলেন, বলে হ্যাঁ এটা আমার প্রভুর ছেলে। এত সমর্থ। এই জন্য যখন রঘুনন্দনকে দেখতে এসেছেন, মুকুন্দ ঠাকুর রঘুনন্দনকে লুকিয়ে রেখেছেন, না বাবা আমার ছেলেটাকে ভক্তি দিয়ে আবার মেরে ফেলবে, লুকিয়ে রেখেছিলেন। অভিরাম গোপাল বড় মন খারাপ করে বটডাঙ্গাতে কাঁদছেন। এই সময় রঘুনন্দন সেখানে চুপিসারে এসে দেখা দিলেন অভিরাম ঠাকুরকে। অভিরাম ঠাকুরও যখন দেখলেন রঘুনন্দনকে, দেখে অভিরামের সঙ্গে রঘুনন্দনের মিলন হলো, খুব নৃত্য করেছেন উদ্দণ্ড অভিরাম ঠাকুর। এত নেচেছেন যে অভিরাম ঠাকুরের পায়ে নুপুর পরা ছিল, সেই নুপুরটা একেবারে ছিটকে গিয়ে আকাই হাটে পড়েছে। বটডাঙ্গায় নেচেছে আর আকাই হাটে গিয়ে নুপুর পড়ে গেছে। ভাবতে পারেন কি নাচ।
এইখান থেকে নুপুর ওখানে গিয়ে পড়েছে। এটা কালাকৃষ্ণ দাসের শ্রীপাঠ। এই কালাকৃষ্ণ দাস মহাপ্রভুর দক্ষিণ ভারত যাত্রার সঙ্গী। আপনারা জানেন যেদিন ভট্টমারীদের খপ্পরে পড়েছিলেন, মহাপ্রভু তাকে টেনে ধরে নিয়ে চলে এসেছেন, চুল ধরে টেনে নিয়ে বের করে এসেছিলেন। এইখানে জাহ্নবামা ঠাকুরানী যখন খেতুরি মহোৎসবে যোগদান করতে যান, তখন নিত্যানন্দ শক্তি জাহ্নবামা ঠাকুরানী এক রাত থেকেছেন। তার হাতের লাগানো মাধবী লতা আছে এখানে। আর অভিরাম গোপালের নুপুর যেখানে পড়েছেন সেখানে একটা কুণ্ড তৈরি হয়ে গেছে, সেটা নুপুর কুণ্ড, এখনো সেটা বিদ্যমান সেখানে। এইখানে আপনারা যদি দেখেন দেখবেন কালাকৃষ্ণ দাসের সমাধির উপরেই তার ঠাকুর কিন্তু প্রতিষ্ঠিত আছে। যেই বেদিতে ঠাকুরজি বিদ্যমান সেই বেদিটাই কালাকৃষ্ণ দাস ঠাকুরের সমাধি, একেবারে সমাধির উপরেই ঠাকুরজি বিরাজমান। এরকম অজস্র আছে। আপনারা যদি এক চক্রায় যান, এক চক্রায় একেবারে আমার নিতাই চাঁদের কুলের ঠাকুর বঙ্কিম দেব বাঁকারায়, বাঁকারায় দর্শন করেন। বাঁকারায় প্রতিষ্ঠিত আছেন, ওটা একেবারে সাক্ষাৎ বীরচন্দ্র প্রভুর সমাধি বেদি, তার উপরে প্রতিষ্ঠিত আছে। কোন সময় আপনারা গড়বেতাতে যাবেন, কানু ঠাকুরের শ্রীপাঠ, কানু ঠাকুরের সমাধির উপরেই তার আরাধ্য ঠাকুর প্রতিষ্ঠিত আছে। বৈষ্ণবের শরীর প্রাকৃত নয়, বৈষ্ণবের শরীর অপ্রাকৃত চিন্ময়। আজ পর্যন্ত সেই সব বৈষ্ণবেরা কোন শুদ্ধ ভক্তকে দেখা দেওয়ার জন্য প্রাদুর্ভূত হন। যেমন ভক্তমাল রচয়িতা নাভা গোস্বামী কবেই প্রাপ্তি হয়ে চলে গেছেন। তারপর শতাব্দী কেটে চলে গেছে, বহু বৎসর পর প্রিয়াদাসজি আবির্ভূত হয়েছেন। প্রিয়াদাসজি মনোহর দাসজির শিষ্য। মনোহর দাসজি গোপাল ভট্ট গোস্বামীর শিষ্য, শ্রীনিবাসাচার্য ঠাকুরের শিষ্য। এইবার প্রিয়াদাসজি যখন গলতা গদ্দিতে গেলেন, নাভা গোস্বামীজির ভক্তমাল রচনার স্থানে গেলেন, গিয়ে তিনি তিলক আদি শৃঙ্গার করে নিয়ে বসে থেকে মন্ত্র স্মরণ করেছেন আর লীলা স্মরণ করেছেন, মহাপ্রভুর সেবা করেছেন, সাক্ষাৎ পঞ্চতত্ত্বের সেবায় নিযুক্ত হবেন। এই সময় অকস্মাৎ তার সামনে নাভা দাসজি প্রকট হয়ে গেলেন। নাভা দাসজিকে দেখে প্রণাম করলেন প্রিয়াদাসজি। নাভা দাসজি তখন প্রিয়াদাসজিকে বলেন, প্রিয়াদাস, তোমারই অপেক্ষায় ছিলাম আমি ভক্তমাল তো সূত্রাকারে বর্ণনা করেছি, তুমি বিস্তৃত টীকা রচনা করে এটাকে সমৃদ্ধ করে দাও। আজ্ঞা দিয়ে গেলেন। তাহলে নাভা দাসজি যদি মানে আমাদের প্রাকৃত বাংলা কথা যদি মরেই যেতেন তাহলে আর দেখা দিতে আসতেন? এখানে বহু জনের জীবনে গোবর্ধনের সিদ্ধ বাবা যখন ভজন করেছেন তার সামনে সাক্ষাৎ সনাতন গোস্বামী প্রকট হয়েছেন। এর ভক্তের শরীর প্রাকৃত নয়, অপ্রাকৃত। এই জন্য গুরু বৈষ্ণবের অন্তর্ধ্যান লীলার পর যদি আপনারা মানে আমরা এটাকে মরা বলি না, অন্তর্ধ্যানই বলি। অন্তর্ধ্যান কেন? মানে গুরু বৈষ্ণব আমাদের লোকচক্ষুর অন্তরালে চলে গেলেন, কিন্তু বাস্তবিক তিনি কিন্তু প্রিয়া প্রীতমের নিত্য সেবায় নিযুক্ত হয়ে আসবেন, নিত্য বিরাজমান। এই জন্য গুরু বৈষ্ণব অপ্রকটে চলে গেলে সেটাকে আমরা কখনো মরে যাওয়া বলি না, বলি অপ্রকট লীলায় গেছেন, অন্তর্ধ্যান লীলায় গেছেন বা নিত্য লীলায় প্রবেশ করেছেন। আর বলে মরে গেছে, আমাদের গুরুদেব মরে গেছে বলা যায়? গুরুদেব নিত্য লীলায় প্রবেশ করে।
অন্তর্ধ্যান লীলায় চলে যান, অপ্রকট লীলায় চলে যান। কারণ আমাদের প্রাকৃত জগতের চক্ষু দিয়ে আমরা তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু তার মানে এই নয় যে গুরুদেব বৈষ্ণব অদৃশ্য চলে গেছে। গুরু বৈষ্ণব নিত্য বিরাজমান, নিত্য বিদ্যমান। মন দিয়ে প্রাণ দিয়ে হা গুরুদেব বলে দেখে দেখুন, গুরুদেব সত্যই বর্তমান। মন দিয়ে প্রাণ দিয়ে বৈষ্ণব স্মরণ করেন, বৈষ্ণব নিত্য বিরাজমান। এই জন্য গুরু বৈষ্ণবের নিত্য স্মরণ। আমাদের ভজনাঙ্গের প্রধান কাজই গুরু বৈষ্ণব স্মরণ। এই জন্য বৈষ্ণব শরীর কখনো প্রাকৃত নয়। এই জন্য যদি কখনো সৌভাগ্য হয়, যদি কখনো শুনতে পান যে কোনো ভক্ত অন্তর্ধ্যান লীলায় চলে গেছে, সঙ্গে সঙ্গে তার সঙ্গে গমন করবেন। সঙ্গে সঙ্গে তার সঙ্গে যাত্রায় যাওয়াটা অবশ্য কর্তব্য, অবশ্য উচিত। আর ওখানে যখন আপনারা যাবেন শুদ্ধ ভাব নিয়ে, সুন্দর করে একবার স্নান আদি করে, তিলক আদি করে, শুদ্ধ বস্ত্র আদি পরিধান করেই গমন করবেন। বিশেষত নিজের গুরুদেব যখন চলে যাবেন, গুরুদেব চলে গেছে, গুরুদেবের মৃত শরীর স্পর্শ করেছি, আমি অপবিত্র হয়েছি, এরকম কেউ যেন ভাববেন না। গুরুদেব অন্তর্ধ্যান লীলাতে প্রবেশ করলে গুরুদেবের মৃত শরীরও যদি কেউ স্পর্শ করে, তাহলে কি আমরা অপবিত্র হব? গুরুদেবের অন্তর্ধ্যান লীলায়, অপ্রকট লীলায়, মনে করুন তার সেই শরীরে সেই সময় যে বস্ত্র আদি ছিল, সেটা যখন শ্মশান ভূমিতে নিয়ে গিয়ে ছাড়িয়ে দিয়ে নববস্ত্র পরিধান করা হলো, ওই বস্ত্র যদি কেউ নিয়ে আসে, সেটা কি ফেলনা বস্তু? অপবিত্র। গুরুদেবের ওই সময় গলদেশের মালা যদি কেউ অন্তিমকালের স্মৃতি রূপে নিয়ে চলে আসেন, তাহলে সেটা কি অপবিত্র? গুরুদেবের অন্তর্ধ্যান লীলার পর অবশ্যই তাকে যথাযথ মর্যাদায় তার চরণামৃত আদি সারা জীবনের জন্য তো আর তাকে লোকচক্ষুর সামনে দেখা যাবে না। তাই শিষ্যের কর্তব্য সর্বাগ্রে তার চরণ বিধৌত করে দিয়ে সেই শুদ্ধ জলধারাকে সংগ্রহ করা। আমাদের তো অবকাশও হয় না, আমরা তো বুঝতে পারি না, এগুলি নিতে হবে। তখন যেন কারো মনে না হয় যে মরার পা ধোয়া জল খাচ্ছি, তাই হয় নাকি? ঠাকুর হরিদাসের অন্তিম লীলাতে কি দেখাচ্ছেন? আহা, হরিদাসে সমুদ্র জলে স্নান করাইল, প্রভু কহে সমুদ্র এই মহাতীর্থ হইল, হরিদাসের পাদদক পিয়ে ভক্তগণ। লেখা আছে তো, সমুদ্র জলে হরিদাসকে স্নান করানো হলো, সেখান থেকে পাদদক রূপে হরিদাস ঠাকুরের চরণামৃত সবাই পান করেছেন। আমার গুরুদেব অন্তর্ধ্যান লীলায় গেছেন, আমি কি তার চরণামৃত পান করতে পারি না? ধারণীয় নয়? নিশ্চিত ধারণীয়। গুরু বৈষ্ণবের শরীর কখনো প্রাকৃত নয়। বিশেষ করে শিষ্যের কাছে তো গুরুদেব মরে যায় না। এইগুলি ধ্যান রাখতে হবে। আমরা এগুলি বুঝি না, আমাদের কাছে মরা মানে একটা আতঙ্ক। ঠিক তেমনি আজকে যিনি মারা গেছেন, তিনি আপনার পিতৃদেব বা তিনি আপনার মাতৃদেবী, এও গুরু। এই জন্য মরে গেছেই মানে একটা অসুচ অচুষ ভাব নিয়ে একবারে ছুত মার্গ তৈরি করে তাকে যেন তেন প্রকারের লাঠি দিয়ে আঘাত করে টেরে তাকে পুড়িয়ে ছাতু করে দিয়ে আসতে হবে, এরকম ভাব না। যথাযথ সম্মান সহিত, যথাযথ সম্মানের দ্বারা তার অন্ত্যেষ্টি সুসম্পন্ন করতে হবে। এবং ওই সময় যথাযোগ্যভাবে তুলসী আদি দ্বারাই তার অন্তিম সৎকার সুসম্পন্ন করবে, তার দ্বারা তার কল্যাণ লাভ হবে। এই মনে রাখো, এই কথাগুলি ভুলে যাবেন না আপনারা।
এর দ্বারা কল্যাণ হবে। কোথাও কোথাও আমরা এরকমও দেখি, মৃত শরীর শ্মশানস্থ করে স্নান টান করে দিয়ে তাকে নির্বস্ত্র রূপে তাকে চিতারূঢ় করিয়ে দেয় অসভ্যের মতন। ওই সারা জীবন বাউল গান টাউল গান শুনে আউল হয়ে গেছে না, আর তারা তত্ত্বও বলেন এসেছি ল্যাংটো যাবো ল্যাংটো। আরে মূর্খ, যখন এসেছে তখন তো বাচ্চা, বাচ্চা হয়ে তো ল্যাংটো হয়ে কত ঘুরেও বেরিয়েছে, পরে বড় হওয়ার পর ওই রকম করে ঘুরে বেড়ায় কেউ? এখন তো বুড়ো ধারী হয়ে মরেছে, তো তার লজ্জা নেই? ওরম হয় না। আপনারা যদি অন্য গ্রন্থ নাও দেখেন, পুরোহিত দর্পণ করবেন কখনো, পুরোহিত দর্পণ কাঠ পর্যন্ত বলেছেন নগ্ন শবদাহ করা যায় না, অপরাধ হয় অগ্নিদেবের চরণে। কারণ এখানে অগ্নি তো সাক্ষাৎ আমাদের ভগবৎ স্বরূপ। অগ্নি মিলে পুরোহিতম যজ্ঞস্য দেব মৃত্যুজম হোতারম রত্ন ধাতমম। বেদ অনুসার অগ্নি সাক্ষাৎ পরব্রহ্মের প্রকাশ। এর জন্য অগ্নিতেই আমাদের শরীরটা অন্তিম সময়ে সমর্পণ করে দেওয়া আহুতি রূপে। তো অগ্নি তো সাক্ষাৎ পরব্রহ্ম, সাক্ষাৎ ভগবৎ স্বরূপ, সেখানে এরকম উলঙ্গ করে দিয়ে দেবে, অপরাধ হয়ে যাবে না? হবে না? তাকে যথাযথ বস্ত্র আভূষণে বিভূষিত করেই দিতে হবে, সুন্দর করে মালা চন্দন চর্চিত করে দাও। হরিদাস ঠাকুরকে কেমন করে দিয়েছেন মহাপ্রভু? ডোর করার প্রসাদ বস্ত্রে অঙ্গে দিলা, তাই না?